পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ থেকে 725 সেনা সদস্য নেবে কাতার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো নিয়ে আপত্তি বিএনপির, বেশিরভাগ সুপারিশে সমর্থন বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। আলোচনার মাধ্যমে স্বল্প সময়ে ভোটের রোডম্যাপ ঘোষণার দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি। ডিবি হেফাজতে সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়া তথ্য সঠিক নয়, ডিএমপির দাবি। পেছানো হলো জামাত নেতা আজহারের আপিল শুনানির তারিখ। আগামী 6 মে শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আওয়ামী লীগ দোষরদের থেকে বাঁচতে দ্রুত নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জয়নুল আবদিন ফারুক। রাজধানীতে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ গ্রেপ্তার 10। ঢাকা কলেজের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিটি কলেজ বন্ধ ঘোষণা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 2 ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত। নরসিংদীতে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা।